শ্রাবণ মাসে এটা হচ্ছে দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা আমার জল ঢালা হয়নি, সেই কারণে মনটা খুবই একটা খারাপ লাগছিল যে প্রথম সোমবার ঢালতে পারলাম না। কিন্তু যাই হোক, দ্বিতীয় সোমবারে ঢালতে পারলাম, এটাতে নিজেরও খুব ভালো লাগছে। মন্দিরে এতটাই ভিড় ছিল যে দাঁড়াবার জায়গা পাচ্ছিলাম না। তো ওই জন্য জল ঢালার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ এই আসানসোলে এই বড় শিব মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার জন্য এখানে ভিডিও করা মানে কোনোভাবেই যায় না। তো এখানে সবার সাথে দেখা হলে মন্দিরে যাওয়া হয়, সেইভাবেই কথাবার্তা হচ্ছিল। দিয়ে পরে চলে এসেছিলাম বাড়িতে। যেহেতু সোমবার, তাই ভেবেছি শ্রাবণ মাসের এই 4টে সোমবার আমি নিরামিষই খাবো। হ্যাঁ, গোটা শ্রাবণ মাসটা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু ঘরে আমার ছোট বাচ্চা আছে, আমাকে করতেই হবে, খেতেও হবে। সেই জন্য সোমবারগুলোই ভেবেছি যে একটুখানি পালন করব। পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ মন্দিরে এতটাই ভিড় ছিল, মানে ধাক্কাধাক্কি হচ্ছিল রীতিমতো। ওই জন্য একটু দেরি হয়েছিল, প্রায় 12:30 পৌনে 1টা মতো বেজে গেছিলো। ওই জন্য ভাবলাম যে এক সেদ্ধ ভাতই করে নিই। আর যেহেতু সোমবারগুলো নিরামিষ খাবো, তাই গোবিন্দভোগ চালের সাথে মুগ ডাল দিয়ে একেবারে কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা সব দিয়েই একেবারে চাপিয়ে নিয়েছিলাম। আর এই ভাতটা আমার পুরো অমৃতর মতো লাগে। আমার মেয়েও সত্যি করে তৃপ্তি সহকারে খায়। ওই জন্য আমার যখন কাজে দেরি হয়ে যায় তখন আমি এই সেদ্ধ ভাতটাই করে নিই, কারণ এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। গোবিন্দভোগ চালের ভাত খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওই জন্য একেবারে সব দিয়েই চাপিয়ে দেবো, নুন দিয়েও। তো তোমাদেরও শ্রাবণ মাসের সোমবারগুলো কেমন কাটছে অবশ্যই আমাকে জানাও। দ্বিতীয় সোমবারটা তো আমার এইভাবেই পেরোলো, দেখি পরের সোমবারটা আমার কেমন কাটে। আগামীকাল ইচ্ছা আছে একটু চন্দ্রচূড় পুজো দিতে যাব, জানি না কি হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।